কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না, তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না শেষবারের মতো তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ, শেষ বিদায় জানানোর সুযোগ দিল না মা। আমার গলা টিপে ধরে, নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে, জানো মা, আমি অনেক চেষ্টা করি বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়, ওরা আমায় এভাবে ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্ত্র ভাবে। সকালে সবাই আসে, কিন্তু কি আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না মা আমার ডাক? ও মা, ও মা, মা গো, এই তো আমি, দেখো না মা, ও মা, এই তো আমি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও মা, ও মা। দেখি মার সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি, এটা যে আমারই নিথর দেহ, আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো